আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন মজাদার ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে তোমাদের কাছে। আজকে যাবো ছোটো ভাই শ্বশুর বাড়ি, ওর শাশুড়ি অসুস্থ দেখতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে। ফাইনালি সবাই রেডি হয়ে গেছে, ঘুম থেকে উঠে সবাই তাড়াহুড়ো করে রেডি হয়েছে। আম্মু গেছিলো হাঁটতে হাঁটতে যাওয়ার কারণে একটু লেটটা হয়েছে। যদি হাঁটতে না যেত তাহলে আমরা আরও আগেই যেতাম। অনেক রাত হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে। মাগরিবের আজান দিয়ে দিবে একটু পরে। এদিকে তারা দুই ভাই বোন রেডি হয়ে গেছে। আব্রাহাম তো নানা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর ইসরাত হচ্ছে বাহিরে যাবে, এর জন্য তো খুশি। সে হচ্ছে সুকেস খুলে তারপরে নিজে চয়েস করে হচ্ছে স্কার্টটা বের করছে, স্কার্টটা পরবে। তো ভাই বোন হচ্ছে ম্যাচিং জামা পরেছে। আব্রাহামকে এই জামাগুলো হচ্ছে ইসরাতের বাবা দিয়েছিল ওর আকিকাতে। সেই জামা কাপড়গুলো এখন হয়, আকিকার সময় ওর গায়ে হয় নাই, তখন তো ওর বয়স ছিল 15 দিন। তো বাবাই হচ্ছে টিভি দেখতেছে, দেখেন এক ধ্যানে হচ্ছে সে টিভি দেখতেছে। টিভির দিক দিয়ে চোখ সরাচ্ছে না, সোজা হয়ে টিভি দেখতেছে, আশেপাশে তাকাইতেছে না। আর আমার মেয়ে তো বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আবরাসান ওদিকে ঘুমাইছিল, তাকেও ঘুম থেকে উঠানো হয়েছে। আমরা সবাই একসাথে যাব, ছোটো বোন বাসায় থাকবে। সে অফিস থেকে এসেছে 5টা বাজে, তো সে বাসায় থাকবে, আমরা সবাই যাব। আমরা রেডি হয়ে গেছি, এদিকে বাবাইটাও রেডি হয়ে গেছে। বাবাই তো পুরো হচ্ছে নায়ক সাজিয়ে দিছে। তার মা নানি বাড়ি যাবে বলে জুতা, তারপরে চশমা, জিন্সের প্যান্ট শার্ট পরে পুরো নায়ক হয়ে গেছে। ওর আম্মু রেডি হয়ে গেছে। এখন আমরা বের হয়ে যাব। আম্মু নামাজ পড়ছে, একটু দেরি হয়েছে এই কারণে। তো নামাজ পড়া শেষ, এখন আমরা বের হব। আর আব্রাসানও কিন্তু অনেক খুশি বাহিরে যাওয়ার জন্য। বাচ্চারা আসলে সারাদিন ঘরের ভিতরে আটকা থাকে, তো বাহিরে যেতে চাইলে তখন ওরা অনেক খুশি হয়ে যায়। আসলে হচ্ছে এখন আমরা না যেলেও পারতাম, কিন্তু এখন যেহেতু বাচ্চারা রেডি হয়ে গেছে এই কারণে যেতে হচ্ছে। না হলে আজকে যেতাম না, আগামীকাল যেতাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো আমাদের লিফট চলে এসেছে। আমরা লিফটের ভিতরে দেখেন আমার মেয়েটা কতটা হ্যাপি। ওদের কাছে রাত দিন নেই, ওদের কাছে বাহিরে গেলেই হয়। তো আমার হচ্ছে মা ওই মানে আমার ভাইয়ের শাশুড়ি হচ্ছে ডেঙ্গু হয়েছে, তো এই কারণে হচ্ছে তাকে দেখতে যাইতেছি, যেহেতু অসুস্থ অনেক দিন যাবত। এই কারণে ভাবলাম যে তাকে দেখে আসি, যেহেতু আমরা আত্মীয় স্বজন, আসলে অসুখ বিসুখ হলে দেখতে হয়। তো আমরা নিচে চলে এসেছি, বাবা এদিকে চলে এসেছে। বাবা আবার আলু পেঁয়াজ কিনে নিয়ে আসছে, সেগুলো হচ্ছে নিয়ে বাসায় চলে গেছে। তো আমরা নিচে নেমে এসেছি। এখন হচ্ছে এখান থেকে রিক্সা পাওয়া যাবে না, সামনে যেয়ে তারপরে আমাদের রিক্সা নিতে হবে। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ বৃষ্টি হয়েছিল সকালবেলা, বৃষ্টির কারণে আমাদের এই রাস্তাটার এই অবস্থা হয়ে যায়। তো দুই ভাই বোন মিলে হচ্ছে এখানে ছবি তুলতেছে। দেখেন আমার মেয়েটাকে, মাশাল্লাহ, সে হচ্ছে এই জামাটা হচ্ছে তার হচ্ছে আরো 2 বছর আগের জামা, সে হচ্ছে এখন পড়তেছে। কোনো রকম ছোট হয়ে গেছে, এখন মনে হচ্ছে আমার মেয়েটা বড় হচ্ছে। তখন হচ্ছে ওর গায়ে দিয়ে পড়ে যেত, আর এখন হচ্ছে ওর গায়ে হয় ঠিক মতো। তো আমরা রিক্সায় উঠে পড়েছি। তো এখন হচ্ছে ফল কিনে নিব কিছু, যেহেতু যাইতেছি মেহমান বাড়িতে, তো ফল তো কিনতেই হবে। তো এখান থেকে মালটা কিনে নিব, মালটা আর হচ্ছে আঙ্গুল ফল। যেহেতু অসুস্থ, মালটা ছাড়া আর কিছু খেতে পারবে না। তো আমরা কাছাকাছি চলে এসেছি, আর 5 মিনিটের মতো টাইম লাগবে। তো এই যে আমরা চলে এসেছি, এখন আমরা নেমে গেছি। তো এই যে এই বাসায় থাকে ওনারা, এই বাসার হচ্ছে নিচে ম্যানেজারি করে আর কি, দেখাশোনা করে আর কি, ওই হিসেবে আছে। শুধু শিরিনের বাবা মা আর একটা ভাই আছে, এরা 3জনই থাকে। ওদেরকে একটা রুম দেওয়া হয়েছে। এখনও বাড়ির কাজ কমপ্লিট হয় নাই, কাঁচা আর কি। তো আমরা চলে এসেছি। আসার সাথে সাথে আমার মেয়ে হচ্ছে খেতে বসে গেছে। দেখেন আমার মেয়ের নাকি ক্ষুধা লাগছে, সে হচ্ছে মালটা খেতে বসে গেছে। সে বাইরে আসবে বলে কিচ্ছু খায় নাই, ঘরে অনেক কিছু সাচ্ছি, কিচ্ছু খেতে চায় না। তো আমাদেরকে এদিকে নাস্তা দিতেছে, নুডলস রান্না করেছে। তো আমার ছেলে খাইতেছে, ওর হচ্ছে নুডলসটা খুব পছন্দ। আমার মেয়েও খেতে চাইতেছে, কিন্তু অনেক ঝাল হয়েছে, তারপরেও সে কোনো রকম নিয়ে একটু খাইছে। সে তো হচ্ছে ঘর থেকে নামতেছে না, ঘরে অনেক মানুষ। শিনের বড় বোন এসেছে, বড় দুলাভাই এসেছে, মেয়ে এসেছে, ছেলে এসেছে, তারপরে শিনের ছোট বোন এসেছে, তার শাশুড়ি এসেছে, অনেক মানুষ এসেছে আর কি। আমরা আসলে অনেকে আসে, আমরা দূরে থাকি, তো তো আমাদের সচরাচর আসলে আসা হয় না। ছোট বোনের হচ্ছে বিয়ে হয়েছে বাড়ির কাছে, তো এখন হচ্ছে সেমাই দিয়েছে। সেমাই হচ্ছে আমি খাইনি, আমি নুডলসটা খেয়েছি। সেমাই মিষ্টি, এই কারণে আমি সেমাইটা খাই নাই। আর ঘরে রান্না করলেও আমি সেমাই খাই না। ইসরাত আবার সেমাইটা পছন্দ করে, ইসরাতকে দিয়েছি খাওয়ার জন্য। ইসরাত বলতেছে ওর নাকি নুডলসটা অনেক পছন্দ হয়েছে, অনেক ঝাল। তারপরে ওর অনেক পছন্দ হয়েছে, ও একটু নুডলস খায় একটু পানি খায়, একটু নুডলস খায় একটু পানি খায়, এই অবস্থা আর কি। তারপরে ও খাইতেছে। আমরা তো ঘরে রান্না করলে খেতেই চায় না। তারপরে হচ্ছে শিরিনের দুলাভাই হচ্ছে তাদেরকে 2টা চিপস কিনে দিছে, মেরিডিয়ান চিপস। তো চিপস দেখে হচ্ছে আমার ছেলের খাওয়া হয়ে গেছে। তারা হচ্ছে চিপসের পাগল, চিপস হইলে তাদের আর কিছু লাগে না। এদিকে আন্টিকে দেখতে আসছে, আন্টি এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে, আগে থেকে অনেক ভালো আছে। তো একটু সুস্থ হয়েছে, ডেঙ্গুটা এখন ঠিক হয়ে গেছে।
আসলে অত গাড়ায় নাই, ডেঙ্গু যে হইলে যে মানুষ একদম পুরো দুর্বল হয়ে যায়, তারপরে বেশি হয়ে যায়, তো আন্টির হচ্ছে অত পরিমাণ হয় নাই, মানে মাত্র ডেঙ্গু হয়েছে, ওই অবস্থায় ওনার ধরা খাইছে, তো উনি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তো এখন হচ্ছে আমাদেরকে চা আর বিস্কিট দিচ্ছে, আমরা না করছি অনেকবার, তারপরেও দিয়েছে চা আর বিস্কিট। তো আমরা চা বিস্কিট খেয়ে তাড়াতাড়ি চলে যাবো, যেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে। এটা হচ্ছে সীমার শাশুড়ি, আমার ছোট ভাইয়ের শালির হচ্ছে শাশুড়ি, আর এই হচ্ছে আমার মা। ওই তো এখন আমরা রওনা দিয়ে দিছি, আমাদের খাওয়া দাওয়া করা শেষ। রাতে ওনারা বলেছিল খাওয়া দাওয়া করে তারপর যেতে, কিন্তু আমরা বলেছি না, অনেক রাত হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়া করা যাবে না, আমাদের এলাকা বেশি একটা ভালো না, মোহাম্মদপুর, তাড়াতাড়ি যেতে হবে। সাথে হচ্ছে আমাদের ফোন আছে 2টা, এই কারণে তাড়াতাড়ি আমরা বের হয়ে গেছি। তো এটা হচ্ছে শিরিনের ছোট বোন, ওরও বিয়ে হয়ে গেছে, তো আমরা সবাই বের হয়ে গেছি। এখন আমরা রিক্সা নিয়ে চলে যাব। তা আন্টি হচ্ছে আমাদেরকে এগিয়ে দিতে আসছে। আন্টি আমাদেরকে কি তার নাতিকে ছাড়া তো সে তার ভালো লাগতেছে না, সে হচ্ছে নাতির পাগল। আসলে দূর দেখে হচ্ছে দেখতে যাইতে পারে না, আমরাও আসতে পারি না, আর যদি কাছে হতো তাহলে আমরাও আসতে পারতাম, আন্টি যে দেখে আসতো। তো বাবা এটা কান্না করতেছে, কারণ ওর অসহ্য লাগতেছে আসলে। তো আমরা এখানে আবার এসে বাসার কাছাকাছি চলে এসেছি। এখানে এসে দেখি এখানে হরেক মাল বিক্রি করতেছে, খুবই কম দাম, অনেক কম দামে হরেক মাল বিক্রি করতেছে। এখানে থেকে দেখলাম কিছু কেনাকাটা করা যায় কিনা। তো শিরিনের বাসা থেকে হচ্ছে কিছু জিনিস দিয়ে দিছে, ওগুলোর জন্য আমরা দাঁড়াইছিলাম, ওগুলো নিতে মনে ছিল না, তো ওগুলো নিয়েছি। এখন আমরা রওনা দিয়ে দিলাম, আমাদের যেতে আর 5 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না, চলে এসেছে অলরেডি। ইসরাত তো ক্লান্ত হয়ে গেছে গা, সে হচ্ছে গাড়িতে গরমে আর স্কার্ট পরছে, এই কারণে ওর অস্বস্তি বোধ হইতেছে। রিস্কায় উঠলে ওর মাথা ঘুরাই অবস্থা। আর আব্রাহাম তো রিস্কায় ঘুমিয়ে গেছে, ও ঘুমাইয়ে গেছে পুরো, প্রায় কান্না করতে করতে দেখেছিলেন যে কান্না করেছিল, আসলে ওর ঘুম আসছিল, এই কারণে ও কান্নাকাটি করছে। তো আমরা বাসায় চলে এসেছি। শিনের বাসা থেকে হচ্ছে কিছু দিয়ে দিচ্ছে, ওর বড় বোন গ্রাম থেকে আসছে, তো গ্রাম থেকে কিছু নিয়ে আসছে, তো গ্রামের জিনিস আমাদেরকে দিয়ে দিছে। তো আমরা লিফটে উঠে গেলাম। আমরা টোটাল 1 ঘন্টার সময় পেয়েছি, 8টা বাজে গিয়েছি, এখন 9টা 9:30 বাজে। আমরা আর কি সময় রাস্তায় গেছে আমাদের, কিন্তু আমরা বেশিক্ষণ বসতে পারি নাই ঘরে, কারণ আমাদের আসতে যাইতে প্রায় 40-50 মিনিট লেগে গেছে। বাসায় আধা ঘন্টার মতো বসেছিলাম, যেহেতু দূরে বাসা, এই কারণে। আর যদি একটু আগে যেতাম তাহলে একটু সময় দিতে পারতাম তাদেরকে। আর শিরিনের ভাগ্নি একটু অসুস্থ, ওকে আবার একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, এই বিষয়ে একটু কথা বলেছিলাম। ওটা হচ্ছে টনসিল হয়েছে, এই কারণে অপারেশন করতে বলেছে ডাক্তার। তো আগামীকাল আবার যাবে হসপিটালে, অন্য হসপিটালে যেয়ে দেখবে। ছোটো বাচ্চা আসলে অপারেশনটা ভয় পাইতেছে, অ্যানোসিয়েশন দিবে, এই কারণে। তো আমরা চলে এসেছি বাসায়, তো তোমাদেরকে দেখাবো শিরিনদের বাসা থেকে কি কি দিয়েছে। আমার ছোটো বোন বাসায়, সে হচ্ছে কি যেন রান্না করতেছে, আর ইসরাত তো এখানে এসে থেমে গেছে, তার বাবাকে দেখছে ঘরে, এই কারণে সে জুতা খুলতে যেয়ে খুলে নেয়, দৌড় দিয়ে তার বাবার কাছে চলে গেছে, তার বাবা তার জন্য মজা আনছে কিনা। তো এই যে শিরিনের বাসা থেকে এগুলো দিয়ে দিছে। তো এখানে হচ্ছে দেশের জিনিস, গ্রামের আর কি, নিজেদের গাছের জিনিস। প্রায় সময় গ্রাম থেকে কেউ আসলে শিরিনের এগুলো নিয়ে আসে। তো ইসরাত হচ্ছে জাম্বুরা আমড়াটা অনেক পছন্দ করে, তো ওগুলো দিয়ে দিছে। এখানে গাব দিছে, আমড়া দিছে, নারকেল দিয়েছে, আর হচ্ছে জাম্বুরা দিছে 3টা। এগুলো একদম নিজেদের গাছের, তাই খেতে খুবই ভালো লাগে। নারকেল দিয়েছে, এগুলো হচ্ছে কচি নারকেল। তো ইসরাত তো অনেক খুশি এগুলো দেখে, ওকে কাপড় চোপড় চেঞ্জ করে দিছি। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই।